আমাদের এখন নিয়ে এসেছি দেশি মুরগির মাংস। আমি এটা রান্না করব। তো রান্না করার জন্য আমি একটু পরে করব। তো আমি মোটামুটি 1 ঘন্টা মতন মেখে রাখবো, একটু লবণ, একটু হলুদ, একটু কাঁচা তেল দিয়ে। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, এবার দিয়ে দিচ্ছি হলুদ, এবার দেব সর্ষের তেল, এবার দিয়ে খুব সুন্দর করে মেখে তারপর দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে মাখবো। এইভাবে ম্যারিনেট করে রাখার পরে রান্না করলে খুব সুন্দর হবে আর মাংসটাও খুব নরম হবে। আমার এখানে মোটামুটি 1 কিলো মতন মাংস আছে। আমার মাখাটা কমপ্লিট। এবার দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো 1 ঘন্টা তো হয়ে গেছে। এবার দিয়ে মাংস রান্নার জন্য আমি কি নিয়েছি আলু, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার আমি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এই 4টে পেস্ট করে নেব আর আমি পেঁয়াজগুলো ভেজে দেব। মাংস রান্নার জন্য এখানে মিক্সার মেশিনের মধ্যে কৌটোতে দিয়ে দিয়েছি জিরে, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি আদা, এবার রসুন আর টমেটো, এই সব কিছু দিয়ে আমি খুব সুন্দর করে পেস্ট করে নেব। মাংস রান্না করার জন্য আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, একটু বেশি করে দিয়েছি যেহেতু দেশি মুরগির মাংস। তো একটু যদি তেল মশলা কম হয় না তাহলে আর খেতে ভালো লাগবে না, একটা আষ্টে গন্ধ ছাড়বে, সেই জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো ফোড়নটা, গোটা তেজপাতা, জিরে, দারচিনি আর এলাচ। তেলের ফোড়নটা ভালো করে ফুটে উঠেছে, এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ। এবার আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব, যাতে পুড়ে না যায়, একদম বাদামি কালার করে ভাজবে খুব সুন্দর করে। দেখো পেঁয়াজ বেড়ে ভাজা হয়ে গেছে। দেখো আমার একটা পেঁয়াজও কিন্তু পুড়ে যায়নি। এবার দিয়ে আরেকটু ভাজা হবে, তারপরে দিয়ে আমি মশলাটা দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলাটা আমি দেব একটু পরে। তার আগে কি করব, মাংসটা মেখে রেখে লবণ, হলুদ আর কাঁচা তেল দিয়ে এবার দিয়ে এই মাংসটা আমি তেলের মধ্যে এই যে দিয়ে দেবো ভাজা পেঁয়াজের মধ্যে। এবার দিয়ে খুব সুন্দর করে আমি মিশিয়ে একদম পুরো মাংসটা আমি খুব ভালো করে কষাবো এর সঙ্গে, পেঁয়াজ আর মাংস। দেখো মাংসটা থেকে কত জল ছেড়েছে। এবার দিয়ে এর সাথে আমি আলুগুলোও কষাবো। এই আলুগুলো নতুন আলু, তোমরা খোসা দেখে বুঝতে পারছো হয়তো, ওই জন্য আমি ভেজে দিইনি। আমি না দেশি মুরগির মাংসে আলু না ভেজে মাংসের সঙ্গে কষালে আমার বেশি ভালো লাগে, ওই জন্য আমি এইভাবেই করবো। এবার দিয়ে আমি আলুও এর সঙ্গে খুব সুন্দর কষাবো। এবার দিয়ে মাংসটা দিয়ে ভালো করে তেলের উপরে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো নুন, আমি যেহেতু আগে একটু দিয়েছি এখন অল্প করে একটু দেবো, আর দিয়ে দেবো হলুদ। আরও আমি আজকে না একটা জিনিস ইউজ করবো এর মধ্যে, সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো আজকে আমি একটু সানরাইজের একটু লঙ্কার গুঁড়ো দেবো, অল্প করেই দেবো, বেশি দেবো না, যেহেতু ঝাল বেশি খেতে পারবো না সেই জন্য। এবার দিয়ে আরে কষানো হয়ে গেছে, এবার দিয়ে আমি মশলাটা দেবো। দিয়ে পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো, জিরে, কাঁচা জিরে সব কিছু এই যে দিয়ে দিয়েছি। বাকিটা আমি জল দিয়ে একটু গুলে দিয়ে তার একটু কষাবো। মাংস থেকে কত তেল ছেড়েছে, এবার দিয়ে আরও কষাতে হবে, আমি আরও একটু কষাবো। যত কষানো হবে এই মাংস তত বেশি ভালো লাগবে। আমার মাংস কষানো একদম কমপ্লিট। এবার দিয়ে আমি এই মাংসটাকে কুকারে তুলে নেব। তো তুলে নিয়ে দেখাচ্ছি, আমি কিন্তু সিটি দেবো। মাংস আমি কুকারে তুলে নিয়েছি, এবার দিয়ে আলাদা করে জল ফোটাতে দিয়ে দিয়েছি। আমি কিন্তু গরম জল দেবো। আর এর মধ্যে এই যে গুঁড়ো করা গরম মশলা, আমি যে স্পেশাল মশলাটা ঘরে বানিয়েছিলাম সেই মশলাটা, আমি এক্সট্রা কোনো আর গরম মশলা দেবো না, এই মশলাটাই দিয়ে দিয়েছি। ব্যাস এবার দিয়ে ফোটানো জলটা দেবো। আমি একটু হালকা ঝোল ঝোল করব, ওই জন্য আমি একটু জল বেশি দিয়েছি। দিয়ে এবার আমি সিটি দিয়ে নেব। আমার দেশি মুরগির মাংসের পাতলা ঝোল একদম রেডি। তো তোমরা একবার চেষ্টা করো এইভাবে, একদম আমি যেভাবে করেছি এইভাবে বানিয়ে খাওয়া, দেখবে খুব ভালো লাগে। আমি তো দেশি মুরগি মাংস হলে আমি এইভাবেই করি। তো আজকে আর রান্না দেখাবো না, আজকে এই রান্নাটাই দেখাবো, দিয়ে পরে আর কি করব পরে দেখাবো।